সুস্বাগতম বন্ধুরা। আরও একবার জানা অজানারে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যেটা বলার ছিল যে ভারতবর্ষের অতি প্রাচীন, মাহাত্ম্যপূর্ণ ও ঐতিহাসিক স্থান অযোধ্যায় নতুন করে রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে। রাম মন্দির হলো একটি হিন্দু মন্দির, যা রামায়ণ অনুযায়ী হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের মন্দির। হিন্দু দেবতা হিসাবে রাম ব্যাপকভাবে পূজিত। ইনি দেবতা বিষ্ণুর অবতার। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেন, আর সেই স্থানেই অর্থাৎ ভারতবর্ষের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমির স্থানেই নির্মিত হচ্ছে এই রাম মন্দির। মন্দির নির্মাণের তত্ত্বাবধান করছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র মন্দির নির্মাণে প্রায় 900 কোটি টাকা ব্যয় করছে। এর ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠানটি 5ই আগস্ট 2020 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা সঞ্চালিত হয়েছিল। মন্দির চত্বরে দেবতা সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার মন্দিরগুলো থাকবে। ভারত সরকার রাম মন্দির প্রতিষ্ঠা করে রামোৎসব উদযাপনের মাধ্যমে ভগবান শ্রীরামের আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তোলার লক্ষ্যে এগোচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন অযোধ্যার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গৌরব বিশ্বের কাছে উপস্থাপন করতে চায়, যা পুনরায় আরেকটি ইতিহাস তৈরি করবে। ভারতবর্ষের উত্তরপ্রদেশের শান্ত নির্মল শহর অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন প্রস্তুতি চলছে। তাই অযোধ্যায় পর্যটকদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। শহরের স্থানীয়রা ভারত ও বিদেশ থেকে আসা পর্যটকদের আতিথেয়তার বিনিময়ে তাদের কাছ থেকে প্রাপ্ত অনুদান থেকে আয়ের নতুন উপায়ে আনন্দিত। পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় অযোধ্যাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে, কারণ স্থানীয়রাও নতুন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। বাসিন্দারা পর্যটকদের স্বাগত জানাতে চন্দন কাঠের তিলক লাগাতে শুরু করেছেন। এতে ভগবান রামের নামও চিত্রিত রয়েছে। এর জন্য পর্যটকরা তাদের ইচ্ছার ভিত্তিতে অনুদানও দিচ্ছেন। পর্যটকদের কাছ থেকে প্রাপ্ত অনুদান থেকে স্থানীয় মানুষ অতিরিক্ত আয়ের উৎস পাচ্ছে। 22শে জানুয়ারি 2024 অযোধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে ভগবান রামের মূর্তি স্থাপনে যোগ দেবেন। তাই শহরে প্রচুর উন্নয়নের কাজ চলছে। শহরে পৌরাণিক ভবন এবং মন্দিরগুলিও সংস্কার করা হচ্ছে। দেশের বিভিন্ন শহর থেকে আসা পর্যটকরা অযোধ্যার উন্নয়নের জোয়ার দেখে আনন্দিত। স্থানীয় লোকজনের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ভারত সরকার এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন অযোধ্যার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গৌরব বিশ্বের কাছে উপস্থাপনের মাধ্যমে নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। রাম মন্দিরের মূল নকশাটি আহমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছে। সোমপুরারা বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী নকশাটি তৈরি করে। তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে 107 একর জমির উপর মন্দির চত্বরটি নির্মাণ করা হয়েছে। মূল মন্দিরটি 10 একর জমিতে নির্মিত, আর বাকি 97 একর জমিতে কীর্তন ও একটি প্রার্থনা হল, একটি বক্তৃতা হল, একটি শিক্ষাগত সুবিধা ও একটি জাদুঘর এবং একটি ক্যাফেটেরিয়ার মতো অন্যান্য সুবিধা সহ একটি কমপ্লেক্সে বিকশিত করা হয়েছে। মন্দিরটি 235 ফুট চওড়া, 360 ফুট লম্বা ও 161 ফুট উঁচু। এটা 3তলা মন্দির। মন্দির কমপ্লেক্সটি বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। প্রকল্পের ঠিকাদার লারসেন অ্যান্ড টুব্রো বিনা খরচে মন্দিরের নকশা ও নির্মাণ তদারকি করছেন।
টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সকে একটি প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক হিসাবে মনোনীত করা হয়েছে। অযোধ্যা মন্দিরের দরজাগুলি সেগুন কাঠের, যা 3000 বছর ধরে চলবে বলে জানা যায়। এই দরজাগুলির কাঠ আনা হয়েছে মহারাষ্ট্রের বলহারসান বন থেকে, উচ্চ মানের 100 বছরের পুরানো গাছ থেকে। দরজাগুলিতে হাতি, ময়ূর এবং বিভিন্ন দেবতার চিহ্ন খোদাই করা রয়েছে। গর্ভগৃহের দরজায় ময়ূর খোদাই করা আছে। এটি একটি ফোল্ডিং দরজা, যার উচ্চতা 8 ফুট এবং প্রস্থ 12 ফুট। মন্দিরের অভ্যন্তরে সমস্ত দরজা সোনার প্রলেপ যুক্ত, যার মধ্যে নিচতলায় 18টি দরজা রয়েছে। এই রাম মন্দির ভারতবর্ষের তথা অযোধ্যার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গৌরব, যা তামাম বিশ্বের কাছে উপস্থাপনের মাধ্যমে নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। সর্বশেষে একটা অনুরোধ করব যে আমাদের সাথে থাকতে কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।